नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। और आज होच्छे शुक्रवार और एखन बाजे समय सकाल 11टा बाजते 5 मिनट बाकी आछे। तो सबाइके गुड मर्निंग। सकाल बेलाय उठे आमार देखो बिछाना तोला बासन धोया आगेर दिनेर बासन धोया तारपरे झाटपाट सब कमप्लीट हो गेछे और आमादेर चा खाওয়াও किन्तु कमप्लीट हो गेछे। तो सब किछु करे नेওয়ার पर আমরা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আবার বাড়িও চলে এসেছি। তো বাজার থেকে দেখো আমি নিয়ে এলাম আজকে মাছ পাইনি, সেরকম ভালো মাছ পাইনি। তো আজকে সেই জন্য একটু চিকেন নিয়ে নিয়েছি, অল্প করেই চিকেন নিয়েছি। চিকেনটা পরে তোমাদের দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই বাজার থেকে সবজি কী আনলাম। তো প্রথমেই দেখাই, দেখো মুদির দোকান থেকে এই যে চিনি নিয়েছি, এই কুলটা দিয়ে আচার করব বলে, নাহলে কুলগুলো না রোদে দিয়ে বেশি শুকিয়ে যাচ্ছে না। তো বাজার থেকে নিয়েছি এই যে দেখো, এখানে রসুন নিয়েছি অল্প করে, পেঁয়াজ অল্প নিয়েছি কারণ দেখো পেঁয়াজ ওই দিনের আছে বললাম না। তো পেঁয়াজ নিয়েছি, একটা ফুলকপি নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো দেখো আছে কিছুটা, এই যে দেখো লাল লাল দেখা যাচ্ছে টমেটোটা, এই দেখো টমেটো পেঁয়াজ আছে দেখেছো। তো সেই জন্য পেঁয়াজ আর টমেটো একটু অল্প করে নিয়েছি, বেগুন আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি একটু, বাস এগুলোই। আলু নিইনি কারণ এই যে আলুও আছে, দেখো এই যে আলুও আছে। তো সেই জন্য এই কটা জিনিসই নিয়ে এলাম আর চিকেন নিয়ে এসেছি। বর এখনও বেরোয়নি, তো বর ওর গাড়িতে কি সমস্যা হচ্ছে সেই কাজ করছে। তারপরে কিছুগুলো জামা কাপড় কালকে রাতে ভেজানো হয়েছিল, বরেরই জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো কাচবো। দেখি আমি কাচি না বর নিজে কেচে দেয়, তো কারণ বরের জিন্সের বড় মানে মোটা প্যান্টগুলো না কাচতে ভীষণ আমার অসুবিধা হয় গো। তো সেই জন্য ও একটুখানি হেল্প করে দেয় আমাকে কেচে নিয়ে। ব্রেকফাস্ট এখন আমাদের হয়নি, কালকে রাতে লুচি করেছিলাম। তো লুচি আছে, ছোলার ডাল আছে। তো ছোলার ডাল দিয়ে আমার লুচিটা খেতে ভালো লাগছে না, সেই জন্য আমি একটুখানি আলু চচ্চড়ি করে নেবো। আলু চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে না, তো লুচি দিয়ে একটু ঝাল ঝাল করে বেশ করবো। এই কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে খালি ধনে পাতাটা আনতেই ভুলে গেছি। তো যাই হোক, আর কিছু করার নেই। তো আমি আলু চচ্চড়িটার আলু এখনও কাটেনি, এই আলুগুলো কাটবো, কেটে নিয়ে আলু চচ্চড়িটা বসাবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, পরে আসছি আর কি, ঠিক আছে। এই যে দেখো আমি আলুটা কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়ে এই যে আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছি, দেখো ফুটছে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করছি, বেশ একটু টকটক করে করবে না, তার ঝাল ঝাল করে। আর তার পাশে বসিয়ে দিয়েছি দুধ, সকালে দুধ দিয়ে গিয়েছিল, তো ওটা ফ্রিজেই রেখে দিয়ে বাজারে চলে গিয়েছিলাম। বাইরে থাকলে যদি নষ্ট হয়ে যায়, এখন একটু গরম গরম পড়েছে যেহেতু, সেই জন্য। আর আমি সবজিগুলো দেখো আমার গুছানো হয়ে গেছে, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি সবজিগুলো। আর মাংসটা তখন পরে বের করে মাংসটাকে ধোবো। আর ওদিকে বরের গাড়ি ঠিক করা হয়ে গিয়ে কাপড়টা আপাতত বরই ওর জামা প্যান্টটা কেচে দিচ্ছে, কারণ আমার অনেক চাপ হয়ে যায় গো, ওই ভারী ভারী প্যান্টগুলো কাচতে অনেকটা চাপ হয়ে যায়। শুকোতে আমি দিয়ে দেবো, ছাদে গিয়ে শুকোতে দেবো। আজকের ওয়েদারটা ঠিক একদম কটকটে রোদ্দুর, দেখো ঘরেতেই পড়েছে, দেখো চকচক করছে। মেঘলা থাকলে না কাজে অত এনার্জি আসে না। তো কালকে আমাদের রাতের বেলাতে মানে বিকেল বেলায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, মেঘ ছিল ভালো। আজকে দেখলাম ভালোই ওয়েদারে মানে আর মনে হয় না বাইকে করে করে ঘুরি, মানে এইগুলো ভীষণ ভালো লাগে। তো চলো, সবসময় তো আর ঘুরলে চলবে না, কাজও করতে হবে। তো তখন ঘোরাঘুরি পরে। আর এই যে লুচি করেছিলাম, দেখো কালকের লুচি, এখনও ঘর দুয়ার মোছামুছি আছে না। তো আর কালকে যে বৃহস্পতিবার ছিল, এখানে আমি কালকে না আমার ঠাকুরের দেখো লক্ষ্মীর পাগুলো কত সুন্দর হয়েছে, আমি নিজেই অবাক, আই অ্যাম অবাক। তো নিজেই আমি অবাক জানো তো, যে আমি কত সুন্দর করে এঁকেছি কালকে। দেখো এইখানেও দেখো, এটা গোটাটায় গাড়িটা আছে বলে বোঝা যাচ্ছে না, এই যে দেখো গোটাটা এত সুন্দর করে আমি এঁকেছি। আর এখানের পাগুলোও দেখো কত সুন্দর হয়েছে, এই যে। আর এইগুলো এইখানটা দেখো, এই যে আমি এগুলো এঁকেছি কালকে না। তো করে না কোনো জিনিস একভাবে কাজ করলে ঠিক হয়। আর এখানেও দেখো তুলসী মায়ের কাছে ওইখানটা আঁকাটা দেখো কালকে যেমন খুব সুন্দর হয়েছে না। তো আঁকাগুলো মানে আমি নিজের আঁকা নিজেই দেখে আই অ্যাম অবাক। তো যাই হোক, আঁকাটা খারাপ হয়, এর থেকেও সবাই জানি অনেক ভালোভাবে আঁকতে পারো, কিন্তু আমি মানে কি বলবো, খুব খারাপ আঁকা থেকে এতটুকু যে ভালো হয়েছে এটাতে আমি খুব খুশি। তো দেখো বন্ধুরা, আমি এরকম ঢাকা দিয়ে নিয়েছি কারণ ছাদ যাবো, জামা কাপড় বললাম না মেলতে, এই যে বর কেচে দিয়েছে, এই যে দেখো
দেখো বন্ধুরা, এখন বাজে 12:25। তো বর এই খাবার খেয়ে বেরিয়ে গেল। আলু চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো, বেশ টকটক ঝাল ঝাল, খেতে খুব ভালো লাগলো। আসলে তোমাদের বললাম না যে ওই যে ওষুধ ওই দিন নিয়েছিলাম, সেই ওষুধ খাওয়া, তোমরা তো দেখলেই কি তেতো। ওষুধটা খেয়ে নিয়ে না একদম মুখটা পুরো তেতো হয়ে গেছে না তো, খুব তেতো হয়ে যাচ্ছে মুখটা, মানে একদম ভালো লাগছে না মুখটা খেতে, সে এক কিছু খেতে ভালো লাগছে না মুখে। তো দেখি আজকে চিকেনটাও না খুব একটু ঝাল ঝাল করে করবো। হাঁড়িটায় জল চাপিয়েছি, জলটা গরম হোক। আর এই যে দেখো আমার চাল ধোয়াও হয়ে গেছে, আর এই জলটা রেখেছি গাছগুলা মানে গাছে দেবো বলে এই জলটা। আর আজকে একটুখানি ভাত দেখি হয়ে গেলে একটু আগে তুলে রেখে দেবো, কালুকে দেবো জানো তো। কালুকে দুপুরবেলা খেতে দিয়েছিলাম, তোকে দেখতে পাইনি, তো আমি কালুকেই ডাকছিলাম। তো যাই হোক, কালুর জায়গায় লালু এসে যেন কালুর সমস্ত ভাত যখন খেতে শুরু করে দিয়েছে, অর্ধেক খাওয়া গেছে, তখন দেখছি কালু দৌড়ে দৌড়ে আসছে। ব্যাস, ওর খাবার খাচ্ছে দেখে নিয়ে দুজনের মধ্যে আবার চেঁচামেচি। বিস্কুট দিলাম, কিছুতেই বিস্কুট খেলো না। আমি এমনিতে বলেছিলাম না, বিস্কুট রুটি এসব খেতে একদম পছন্দ করে না। তো যাই হোক, আমি ব্রিটানিয়া বিস্কুট দিলাম, তো সেই বিস্কুটও খেলো না, এত রাগ। তো কালকে খারাপই লাগছিলো আমার। আর ভাতও ছিল না এক্সট্রা, যে আমি ওকে আলাদা করে মেখে দেবো। সে যেটা দিয়ে, যদি ডালের ঝোল দিয়েও মেখে দিই তাও খাবে, আলু ভাজা দিয়ে মেখে দিই সেটা দিয়েই খাবে। মানে ওর কোনো ডিমান্ড নেই গো যে মাছ মাংস দিতে হবে, মানে এমনই কালু। আর ওকে দেখলে না আমার একটা আলাদা রকম মায়া লাগে মনের মধ্যে, কেন জানি না, ওর প্রতি একটা আলাদা মায়া তৈরি হয়ে গেছে। জানি যতই রাস্তার হোক, রাস্তায় মানে কুকুর হোক, তো ওকে আমি কালু বলেই ডাকি, আমি নাম দিয়েছি কালু। তো যাই হোক, কালুর জায়গায় লালু ওর বন্ধু এসে খেয়ে গেছে, তো কি আর করার। তো সেই জন্য আজকে ইচ্ছা আছে, মনে করে রেখে দিয়েছি যে আজকে আগে দুটি ভাত, আমি ভাত হয়ে গেলেই আগে একটু গরম গরম ভাত ওর জন্য আগে তুলে না ভাবছি চিকেনটা দিয়ে নিয়ে ওকে একটু মেখে দেবো জানো তো। আমি ভাতটা বসিয়ে নিই ঝটপট করে, দিয়ে চিকেনটা ধুয়ে ধায়ে নিয়ে চিকেনের জিনিসপত্রগুলো কেটে কুটে নিই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানিও যে তোমরা মানে আমার কুলের আচারের রেসিপিটা দেখতে চাও কিনা কমেন্টে, ঠিক আছে? অবশ্যই জানি। আর কে কে আচার খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানি। আর কি আচার খেতে ভালোবাসো, আমের না কুলের, অনেক রকমের তো আচার আছে। তো আমি আমের আর কুলেরটাই সাধারণত করি, আর অন্যটা করা হয় না। তো এবারে ইচ্ছা আছে কুলের আচারটা করে নিই, অতটা তো আর আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। তো আমার বাবা আচার খেতে খুব ভালোবাসে, মানে আচার দিয়ে বা খাবারের শেষ পাতে আর কি আচার খেতে খুব ভালোবাসে। আচার দিয়ে একটু ভাত মেখে বা একটু মুখে আচার দেওয়া, মিষ্টি জাতীয় জিনিস থাকলে বাবা খুব আর কি খাওয়াটা তৃপ্তি হয়, সে যেটা দিয়েই খাক না কেন। তো ইচ্ছা আছে এবারে বাবাকে একটু আচার বানিয়ে দেওয়ার, দেখা যাক কতদূর কী করতে পারি। আমি বানিয়ে দিই, আমের সময়ও বানিয়ে দিয়েছিলাম। তো দেখি, ইচ্ছা আছে কুলটার আচার বানিয়ে দেবো। কুলটা না ওইখানে তুলে রেখে দিয়েছি, ওই যে ওইখানে দেখো সিঁড়িতে। আসলে বর বেরোবে তো সেই জন্য মুখের সামনে আর কুলের জায়গাটা রাখিনি। জানি না দেখে বেরোতে নেই না দেখে বেরোতে আছে, আমার ঠিক জানা নেই, তবুও আর বার করলাম না। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 1:30, এই যে 1:30 বাজে। আর আমি এই যে মাংসর জন্য, চিকেনটার জন্য এই যে আলুগুলো কেটে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে মশলাও করে নিয়েছি আমি।
আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, এটা মশলাও করে নিয়েছি। আর এই যে চিকেনটাও ধুয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার এখানে আমি উপুর দেবো। আর হ্যাঁ, পেঁয়াজটা তো তোমাদের দেখানোই হয়নি। আর এই যে পেঁয়াজটাও আমি কুচি করে নিয়েছি, এই যে পেঁয়াজটাও দেখো আমি কুচি করে নিয়েছি। তো চলো ঝটপট আমি রান্নাটা করি। আর দেখো বাইরে বেশ ভালো, যেমনি রোদ আর তেমনি দেখছো কত রোদ। এই মাংসটা বসিয়ে দিয়ে ইচ্ছা আছে বরের একটা স্যান্ডো গেঞ্জি ভিজিয়েছি, ওইটা কেচে দেবো। বাকিগুলো তো বর কেচে দিয়ে গেছে, ওগুলো ছাদে মেলে দিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। আর বাকি আছে ব্যাগটা, বাজারে নিয়ে এসে, যেহেতু চিকেন নিয়ে এসেছি তাই জন্য ব্যাগটা ধুয়ে দিই। মাছ মাংস এগুলো নিয়ে এলে ব্যাগটা ধুয়ে দিই। আর ভেজিটেবলস আর এগুলো নিয়ে এলে সবজিপাতি আমি এগুলো তো ধুই না, রেখে দিই, ওটা কোনো অসুবিধা নেই। আর ওখানে মিক্সিটা রাখা আছে, মিক্সিটাকে দেখি ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে পুরো ধুলোয় ভরে যাবে। তো ঝটপট আমি কাজ করে নিই। তারপরে ওই ঘরটা ঝাড় দিতে আছে, এই ঘরটা ঝাড় দেওয়াই আছে। তারপর দেখি ভাবছি আর একবার ঝাড় দিয়ে দেবো, দিয়ে মুছে নেবো। আর ফার্নিচারগুলোও মুছতে আছে। তারপর আজকে ইচ্ছা আছে একটু শ্যাম্পু করার। তো দেখো বন্ধুরা, আমার এই যে দেখো আলুটা ভেজে তুলে রেখেছি, এদিকে ভাতও নামিয়ে দিয়ে ওই যে উপর দিয়ে ভাত রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে চিকেনটা দেখো কষা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার ঘর দুয়ার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এই যে ঠাকুরের এদিকেও দেখো সব মুছে নিয়েছি, এই যে সব মুছে নিয়ে এই যে আমার দেখো চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা। আর এখানে তো ভাত আগেই হয়ে গেছে বললাম তোমাদের। তো চলো তোমাদের চিকেনের লুকটা সবার আগে দেখিয়ে দিই। তো দেখলে লাল লাল চিকেনের ঝোল। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 2:25। তো 5 মিনিট ফাস্ট আছে। তো চলো এগুলো মেজে নিয়ে আমি তারপরে গ্যাস মুছবো, জানো তো? গ্যাস মুছবো। দাঁড়াও, আগেটাকে ধরে ভালো করে ধরে গেলে না আমার নিজেরই হাতে পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আরে দেখো আমার বাসনের থাল, এত বাসন। আর আজকে না সকালবেলায় আজকে এই জলটায় একটা ইঁদুর পড়ে দেহ রেখেছিল। তো যাই হোক, তো সেই জন্য আমাকে এইটা খুব ভালোভাবে মেজেছি আজকে। দেখেছো সাদা হয়ে গেছে, মেজেছি। তো একদিন এই কুয়োর বালতিটাকেও মাজতে হবে। যতই মাজি, আজকে যদি মাজি না, কাল বিকাল থেকেই দেখবো আবার সবুজ হয়ে গেছে। যেহেতু রোদটা পড়ে, তাও তো এই প্লাস্টিকটা বর দিয়ে না মানে উপকার হয়ে গেলে না, গরমের দিনে একদম বসা যায় না, ভীষণ কষ্ট হয়। এত রোদ থাকে না, রোদে তাতে পুড়ে যায়, একদম সূর্য মাথার উপরে চলে আসে আর একদম তেতে পুড়ে যায় গো, ভীষণ কষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা গৃহবধূদেরই এরকমই বোধহয় সময়গুলো কাটে। তো চলো ঝটপট করে নিই, বুঝতে পারলে? আর ভীষণ রোদ, বাপরে, বাইরে এত রোদ না। এখনো যদি এত রোদ হয়, তো এখন আমাদের ফাল্গুন মাস, জানি না এপ্রিল মেতে। মাথায় শ্যাম্পু করবো বলেছিলাম না, মাথায় শ্যাম্পু করেছি আজকে। তখন স্নান করতে গেলে বললাম তোমাদের, মাথায় শ্যাম্পু করে স্নান করে বেরিয়ে নিয়ে আমি দেখো এই যে পুজো দিয়ে দিয়েছি। আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি মিছরি আর জল। এইটা খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সাথে পরে দেখাবে। আর লাল লাল চিকেনের ঝোল আর ভাত, বাস, একদম সিম্পল রেসিপি। বেঙ্গলি স্টাইলে চিকেনের ঝোল। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরের পর এই এখন এলাম তোমাদের সামনে। আমি কি খাচ্ছি বলো তো? ওষুধ। সকাল আর বিকেল দুটো টাইম করে আমার বর ঠিক ওষুধটা আমাকে দেয়, কারণ
আমার বরের বক্তব্য, আমি যদি গুলি ওষুধটা খেয়ে নিই, যে মানে মিষ্টি ওষুধটা আমি বেশি বেশি ঢেলে ঢেলে খেয়ে নিই, সেই জন্য ও আমাকে এই যে এই ওষুধগুলো ছুতে দেয় না, বলে তুমি ছোবে না, আমি তোমাকে দেবো ওষুধগুলো, তুমি তাহলে যেটা 15 দিন খেতে পারছো তুমি সেটা 5 দিনে খেয়ে শেষ করে দেবে। সেই জন্য আমাকেও দেয় না, ও নিজেই দুবেলা একবার সময় করে দেয়। এখন মনোযোগ দিয়ে বসে বসে জামার হাতা গোটাচ্ছে বেরোবে বলে। আর ওই যে দেখো আমার সন্ধ্যা জ্বালানো হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে নিয়ে ঘর ঝাড় দিলাম, ঘুম থেকে উঠে তারপরে জামা কাপড় ছেড়ে এই যে সন্ধে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমার চাও তৈরি করা রেডি মানে তৈরি করে দিয়েছি। আর বাটিতে বললামই আমি ঠান্ডা করতে দিয়েছি। তারপর ওই যে কাপ নেব, কাপ থেকে কাপে আমি ঢেলে নেবো। গরম চা খেতে পারি না, তোমাদের তো আগের দিনই বলেছি। আর এখন বাজে ঘড়িতে 6:30। ঠিক আছে, তো চলো আমরা চাটা খেয়ে নিই। আর মাথা উস্কো খুস্কো কেন লাগছে বলো তো, কারণ আজকে শ্যাম্পু করেছি না সেই জন্য। তো জল ভরাও কমপ্লিট হয়ে গেছে, দেখো জল এসে গেছে, জল এসে চলেও গেছে। আর ফিল্টারটা না বড় ভরে দিয়েছে, ওই এক মগ করে ঢেলে ঢেলে ভরতে না আমার বড় বিরক্ত লাগে কল থেকে। সেই জন্য বরের ওটা প্রচুর ধৈর্য, তাই বর ওটা ভরে, ওটা বরের ডিপার্টমেন্ট, ওই কাজটা বরের ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি। আমাকে যদি ভরতেই হয়, হয় আমি বালতি করে ভরি, নাহলে হাঁড়ি করে বা ডেকচি করে বড় জায়গা করে ভরি। আর এই এক মগ করে ওটা বড়ই ভালো ভরতে পারে, ওটা আমার দ্বারাই হবে না, ধৈর্যগুলোই না। এই যে বন্ধুরা দেখো, সেই সন্ধ্যাবেলার পর এখন এলাম তোমাদের সামনে। তো এখন বাজে ঘড়িতে রাত 11টা। বরের সাথে বেরিয়েছিলাম, বরের সাথে বেরিয়ে নিয়ে ফার্স্ট এই যে মুদিখানার কিছু জিনিস নিয়ে আসি। এখানে চিনি আছে, আটা আছে, চাল, ভিমজেল, চা পাতা, সাবান গুঁড়ি, বিস্কুট, তারপরে একটা এগুলো ঢালাঢালি করে নিয়ে চলো রুটিটা করে নিই। আর বললাম সকালের তো মাংস আছে, ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে রাতের ডিনারটা। তো ব্লগটা আর কন্টিনিউ করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো এখন এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, গুড নাইট আর টাটা। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।